This is the most important part. We will start here where it ends last day. ঠিক আছে, কোথায় আমরা শেষ করেছিলাম আগের দিন? বিভিন্ন হেপাটাইটিসের অ্যান্টিজেন অ্যান্ড অ্যান্টিবডি, তাই তো? কি কি অ্যান্টিজেন বলেছিলাম মনে আছে? সারফেস অ্যান্টিজেন, কোড অ্যান্টিজেন, প্রি কোড অ্যান্টিজেন, আর একটা ছিল হেপাটাইটিস ভাইরাল ডিএনএ। এগুলো ছিল অ্যান্টিজেন অ্যান্ড ডিএনএ। আর কি ছিল? অ্যান্টিবডি। কি কি অ্যান্টিবডি ছিল? অ্যান্টি এইচবিএস, অ্যান্টি এইচবিই মানে প্রিকোর, অ্যান্টি একটা হচ্ছে কোর। দুটোরই অ্যান্টিবডি ছিল, বাট কোর অ্যান্টিবডি হ্যাভিং টু টাইপস। কি কি ছিল? কোর অ্যান্টিবডি হ্যাভিং টু টাইপস, আইজিজি আর আইজিএম। তাহলে এইটা আমরা একটু ভালো করে, এই এখানটায় না, সামনে হয় না বাবা, এখানটায় চলে, ওখানে বসবো সবাই। তাহলে খাতা পেন বার করো, আমি কয়েকটা জিনিস বলছি, এগুলো একবার জাস্ট লিখে নাও। ওকে, রাইট ডাউন ইট, দেন উইল ডু দিস পারমুটেশন কম্বিনেশন অফ অ্যান্টিজেন অ্যান্ড অ্যান্টিবডি। খাতা পেন বার কর তাড়াতাড়ি, ঝটপট। ঠিক আছে, সো ফার্স্ট HBs অ্যান্টিজেন। HBs অ্যান্টিজেন স্ট্যান্ডস ফর, জাস্ট লেখো HBs অ্যান্টিজেন অ্যারো দিয়ে, ইট স্ট্যান্ডস ফর হোয়াট? Surface antigen. Name surface antigen. Surface antigen stands for acute infection, chronic infection or carrier infections. পাশে লিখে রাখো acute infection, chronic infection and carrier. Surface antigen, right? Then হচ্ছে আমার নেক্সট অ্যান্টিজেন কি? HBc বা কোর অ্যান্টিজেন। কোর অ্যান্টিজেন স্ট্যান্ডস ফর, এটা আমরা উই কান্ট ডিটেক্ট ইন ব্লাড। কোর অ্যান্টিজেন উই কান্ট ডিটেক্ট অন ব্লাড। আমরা এটা কি করতে পারি? এর অ্যান্টিবডিটা ডিটেক্ট করতে পারি। ঠিক আছে, এটাকে যদি দেখতে হয় তাহলে আমাকে লিভার বায়োপসি করে ইমিউনোসলভেন্ট অ্যাসে করে দেখতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে প্রিকোর অ্যান্টিজেন। প্রিকোর অ্যান্টিজেন স্ট্যান্ডস ফর হোয়াট? ভাইরাল রেপ্লিকেশনস and active infections. Replications মানেই active infections, সবার কাছে ক্লিয়ার? হেপাটাইটিস বি ভাইরাল ডিএনএ অ্যান্ড হেপাটাইটিস প্রিকোর অ্যান্টিজেন স্ট্যান্ডস ফর সেম। দুটোই ডিনোটস, ওই লিখছিস? হ্যাঁ লেখ, যেগুলো বলছি সেগুলো লেখ। তাহলে আমরা কি কি পেলাম? সারফেস অ্যান্টিজেন, কোর অ্যান্টিজেন, প্রিকোর অ্যান্টিজেন, রাইট? কোর অ্যান্টিজেন আমরা কি করি? HBc অ্যান্টিজেন, আর প্রিকোডটাকে ই ডিনোটস করি। ঠিক আছে, আর একটা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাল ডিএনএ, HBV DNA, দ্যাট স্ট্যান্ডস ফর হোয়াট? ডিএনএ স্ট্যান্ডস ফর সেম প্রিকোড অ্যান্টিজেনের সাথে অ্যাক্টিভ রেপ্লিকেশনস। দেন কামস অ্যান্টিবডি। কটা অ্যান্টিবডি আছে? তিনটে। হেপাটাইটিস অ্যান্টি HBs অ্যান্টিবডি, মানে সারফেস অ্যান্টিজেনের এগেনস্টে একটা অ্যান্টিবডি হচ্ছে। ঠিক আছে, এটা আমরা কখন পাবো? আফটার ক্লিয়ারিং অফ HBs অ্যান্টিজেন। যদি সারফেস অ্যান্টিজেন ব্লাড থেকে চলে গেল, দেন ইট অ্যাপিয়ার্স। তার মানে সেটা কোন কন্ডিশন হতে পারে? তার মানে সারফেস অ্যান্টিজেন কখন পাচ্ছি আমরা? হ্যাঁ, সারফেস অ্যান্টিজেন কখন পাই? অ্যাকিউট ইনফেকশন, ক্রনিক ইনফেকশন, ক্যারিয়ার ইনফেকশন। তাহলে ইফ এনিওয়ান গেটিং ইনফেক্টেড hepatitis B virus and it cleared off, then antibody comes. তার মানে পোস্ট রিকভারি পেতে পারি, তাই তো? পরিষ্কার, পোস্ট রিকভারি পেতে পারি। and another case we can get surface antibody, that is vaccination. কারণ আমরা ভ্যাকসিনেশনে কি করি? রিকম্বিনেন্ট ভাইরাস দিচ্ছি, that doesn't having produce infectivity, তাই তো? প্যাথোজেনেসিটি নেই কিন্তু অ্যান্টিজেনেসিটি আছে, সো ইট ক্যান প্রডিউস অ্যান্টিবডি। ওকে, এটা আবার কি হলো? চলে গেল? ভালো হয়েছে, ফোন কর না, এটা মাইক গেছে। নেক্সট কাম হেপাটাইটিস কোর অ্যান্টিবডি, IgG অ্যান্ড IgM। আমরা হেপাটাইটিস কোর অ্যান্টিজেন ডিটেক্ট করতে পারি কি? হ্যাঁ কি না? Core antigen we can't detect in blood.
but we can detect antibody. That are the two types of antibody, core antibody. What are the two types? IgG or IgM. IgM মানে কি? Acute infection. IgG মানে কি? Chronic infections. So someone having hepatitis HBs antigen positive or IgM positive, IgM hepatitis and core antibody positive, তার মানে কি ডিনোট করছে? Acute infection. HBs antigen positive, IgM core antibody positive, IgG core antibody positive, কি ডিটেক্ট করছে? Chronic infections. এর সাথে জুড়ে দাও একটা হেপাটাইটিস ই অ্যান্টিজেন। হেপাটাইটিস ই অ্যান্টিজেন ডিটেক্ট করে কি? হাই ইনফেকশন, হাই ইনফেক্টিভিটি, অ্যাক্টিভ রেপ্লিকেশনস। তাহলে তার সাথে তুমি যদি এর সাথে যে কোনো কন্ডিশনে অ্যাকিউট ইনফেকশন আর ক্রনিক ইনফেকশন হোয়াট এভার, ইফ ইউ ডিটেক্ট আ কি হেপাটাইটিস ই অ্যান্টিজেন, প্রিকোর অ্যান্টিজেন ডিটেক্ট হলে কি পাবো? হাই ইনফেক্টিভিটি। আর যদি প্রিকোর অ্যান্টিজেন না পেয়ে লো ইনফেকশন, তখন আমার কে আসবে? প্রিকোরের অ্যান্টিবডি আসবে। গট মাই পয়েন্ট? সারফেস অ্যান্টিজেন, তার এগেনস্টে সারফেস অ্যান্টিবডি। সারফেস অ্যান্টিবডি কখন পাচ্ছি? যখন আমার বডি থেকে হেপাটাইটিস বি ভাইরাস অ্যান্টিজেন ক্লিয়ার্ড অফ। দেন কাম কোর অ্যান্টিবডি। কোর অ্যান্টিজেন উই কান্ট ডিটেক্ট, only we can detect core antibody in case of determining acute infection or chronic infections. Then come pre-core antigen. Pre-core antigen only we can detect in case of high infectivity. আর যদি প্রিকোর অ্যান্টিজেন ক্লিয়ার অফ হয়ে যায় তাহলে কে আসবে? ওর অ্যান্টিবডি আসবে। কি রে বাবু, কটা বাজে? হোলি খেলে ঘুমিয়ে পড়েছিলিস? তাহলে প্রিকোর অ্যান্টিবডি আসবে। তাহলে প্রিকোর অ্যান্টিবডি denotes what? Pre-core antibody যদি পাই denotes what? It is low infectivity. হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন আর হেপাটাইটিস বি অ্যান্টিবডি দুটো একসাথে থাকে না, ঠিক আছে? হেপাটাইটিস ই অ্যান্টিজেন আর হেপাটাইটিস ই অ্যান্টিবডি এটাও একসাথে থাকে না, সবগুলো একটা ক্লিয়ার হয় তারপরে আসে। কিপ ইন ইউর মাইন্ড। এই হলো টোটাল খেলা। এই খেলাটা যদি টোটাল জিনিসগুলো অ্যান্টিজেন অ্যান্টিবডির সিগনিফিকেন্স গুলো যদি বুঝতে পারো তাহলে এই টেবিল গাঁথাতে হবে না। টেবিল গাঁথাও, ভাল লাগবে, কালকে ভুলে যাবে। কালকে কেন, 1 ঘন্টা পর ভুলে যাবে। অ্যান্টিজেন অ্যান্টিবডির সিগনিফিকেন্স গুলো বোঝার চেষ্টা করো, দেন ইউ ক্যান ডু হোয়াট এভার দ্য পারমুটেশন কম্বিনেশন। গট মাই পয়েন্ট? এই জন্য বলছি এই পার্টটা শুধু লিখে রাখো। এই পার্টটা লিখে রাখলে এবারে আমি তোমাকে এক একটা সিনারিও দেবো, দেখবি ইজিলি বুঝতে সুবিধা হবে টেবিলটা। কারণ এই টেবিল তোমাদের অস্পিতে আসবে, এই টেবিলটা তোমাদের লিখতে হবে পরীক্ষায়। যদি হেপাটাইটিস বি, ইফ দ্য কোশ্চেন্স কাম হেপাটাইটিস বি ভাইরাস বি ল্যাব ডায়াগনোসিস, এইটাই লিখতে হবে, এই অ্যান্টিজেন অ্যান্টিবডির গল্পটা। এন্ড এটা আসবে পরীক্ষায়। ভাইরাসের সবচেয়ে বেশি যদি কোনো ইম্পর্টেন্ট টপিক থাকে তাহলে এইটাই। কি বললাম বুঝতে পেরেছো? হেপাটাইটিস এ ভাইরাস ইজ ভেরি একটা আরএনএ ভাইরাস, ওটা হচ্ছে আমার ফিকোরাল রুটে ট্রান্সমিশন হচ্ছে, অ্যান্ড ইউ হ্যাভ টু ডু জাস্ট আইজিজি আইজিএম, গল্প শেষ। ইটস অল অ্যাবাউট হেপাটাইটিস এ ভাইরাস। বাট হেপাটাইটিস বি ভাইরাস ইউ হ্যাভ টু নো অ্যাবাউট দ্য মরফোলজি, you have to know about detail in this lab diagnosis, these parts, little bit of mutations and vaccine. There are the two types of vaccines টা আসছে, but this is 3 important aspect of hepatitis B virus. One is most important morphology, second part is lab diagnosis, third part is a vaccinations. এই তিনটে পার্ট হচ্ছে তোমাদের জানতে হবে। মানে দেন হচ্ছে হেপাটাইটিস সি ভাইরাস। হেপাটাইটিস সি ভাইরাস ইজ অলসো ভেরি ইজি, ওখানে জাস্ট অল্প কিছু জানতে হবে। জিসটা জানো, অল্প জানো, দ্যাটস মাই পয়েন্ট। বেশি জানবো না, 160টা স্লাইড আছে, বাট ইউ হ্যাভ টু নো জাস্ট জিস্ট 4 to 5 স্লাইডস। কারণ এন্ড অফ দ্য ডে তুমি যখন পরীক্ষা দিতে যাচ্ছ তখন কি আসছে, মাথায় সব রাখতে হবে। 160 স্লাইডস ইউ ডোন্ট হ্যাভ টু নো। ওকে, গট মাই পয়েন্ট? তাহলে নাও এবারে আমরা জাস্ট টেবিলগুলো দিই। আর্লি অ্যাকিউট হেপাটাইটিস। আর্লি অ্যাকিউট হেপাটাইটিস মানে পেশেন্টস হ্যাভিং নো সিমটমস। দিস ইজ ওয়্যার
you are having just patient hepatitis B surface antigen positive, and you will get only hepatitis B viral DNA positive. So this is a phase where you can diagnose just randomly. পেশেন্ট এসছে, তুমি একটা টেস্ট করেছো, পজিটিভ পেয়েছে, পেশেন্টের তখনও সিমটমস হয়নি, বাট দেয়ার ইজ এ টার্ম কল্ড উইন্ডো পিরিয়ড, মানে পেশেন্টের শরীরে ইনফেকশন এসছে আর এখনো তখনও হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন আসেনি, বিকজ উই ডায়াগনোজ হেপাটাইটিস বি ভায়া সারফেস অ্যান্টিজেন। গট মাই পয়েন্ট? তাহলে সারফেস অ্যান্টিজেন উইল টেক টাইম টু অ্যাপিয়ার, বাট অ্যাট দ্যাট পয়েন্ট অনলি হেপাটাইটিস বি ভাইরাল ডিএনএটা দিয়ে আমরা ডায়াগনোসিস করতে পারি। দিস ইজ দ্য আর্লি অনসেট। অ্যানাদার কেস, উইন্ডো পিরিয়ড। ইউ মাইট বি আস্কড, what is window period in HIV, what is window period in hepatitis B? বুঝতে পারছো? পেশেন্টের তখনও সিমটমস ডেভেলপ করেনি, পেশেন্টের হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন তখনও অ্যাপিয়ার করেনি, বাট ইউ ক্যান গেট অনলি হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ পজিটিভ। এটা কখন ইম্পর্টেন্ট? সাপোজ ইউ হ্যাভ অ্যান এক্সপোজার, আইদার সেক্সুয়াল অর নিডল প্রিক, হোয়াট এভার route, then you can সারফেস অ্যান্টিজেন করে নিলাম 2 সপ্তাহের মধ্যে, নেগেটিভ আছে, ঠিক আছে। নো, you have to do hepatitis B viral DNA if you want to diagnose hepatitis B virus through window period. After that, just window period এর পরেই hepatitis B সারফেস অ্যান্টিজেন পাচ্ছ। This is called early acute hepatitis. The symptoms and liver enzymes are become normal. Okay. Then come acute hepatitis B with high infectivity. So আমার দিকে তাকাও, টেবিল দেখো না। acute hepatitis with high infectivity. Acute hepatitis means recent exposure. Hepatitis means patient already having symptoms positive. ঠিক আছে, ওর লিভার এনজাইম একটু বেশি থাকবে, ওর ক্লিনিক্যালি পেশেন্ট একটু নজিয়েটিং ফিল করবে, রাইট? সো এনি কেস অফ পজিটিভ, ফার্স্ট you will get that is surface antigen. So surface antigen will always positive. Then there is একটা লেজুর আছে, কি সেটা? হাই ইনফেক্টিভিটি। হাই ইনফেক্টিভিটি কে স্ট্যান্ডস করে? বলা হয়ে গেছে, তোমরা জানো কে কে কোর আরে জোরে বলো ইয়ার, কে স্ট্যান্ডস করে হাই ইনফেক্টিভিটি? কোর অ্যান্টিজেন না প্রিকোর অ্যান্টিজেন না ডিএনএ, কোনটা? প্রিকোর অ্যান্টিজেন। অ্যান্ড আর একটা বলেছি, হেপাটাইটিস বি ভাইরাল ডিএনএ। তাহলে প্রিকোর অ্যান্টিজেন আর ভাইরাল ডিএনএ পজিটিভ হবে কেস অফ হোয়াট? হাই ইনফেক্টিভিটি। আমি এবারে যদি বলি অ্যাকিউট হেপাটাইটিস উইথ লো ইনফেক্টিভিটি, তাহলে কোনটা হবে? করো তোমরা, পারমুটেশনস করে বলো, খাতা দেখে বলো। তাহলে কি হবে বলো, কি কি পজিটিভ হবে? আমি একটা সিনারিও দিয়েছি, অ্যাকিউট হেপাটাইটিস উইথ লো ইনফেক্টিভিটি, সারফেস অ্যান্টিজেন পজিটিভ, অ্যাকিউট হেপাটাইটিস, আর কি হবে? প্রিকোর অ্যান্টিবডি পজিটিভ। আমি লো ইনফেক্টিভিটি বলেছি, অ্যাকিউট হেপাটাইটিস উইথ লো ইনফেক্টিভিটি। ফার্স্টে বলো অ্যাকিউট হেপাটাইটিসে কি কি পজিটিভ হবে? সারফেস অ্যান্টিজেন পজিটিভ হবে। আর অ্যাকিউট বোঝার জন্য আমি কোনটা দেখব? আইজিএম হোয়াট? আইজিএম কি? কোর অ্যান্টিবডি। তা পুরো কথাটা বলো ইয়ার। আইজিএম কোর অ্যান্টিবডি, that is acute hepatitis, done. Then comes low infectivity. Low infectivity মানে কে চলে যাবে কে আসবে? কে চলে যাবে কে আসবে? প্রিকোর অ্যান্টিজেন চলে যাবে, কোর অ্যান্টিবডি, প্রিকোর অ্যান্টিবডি চলে আসবে, তাই তো? কি বুঝতে পারছো তো? নাও ক্রনিক হেপাটাইটিস হাই ইনফেক্টিভিটি। ফার্স্টে বলো আগে ক্রনিক হেপাটাইটিস হাই ইনফেক্টিভিটি, তাহলে কে পজিটিভ হবে? ফার্স্ট সারফেস পজিটিভ, আইজিজি কোর অ্যান্টিবডি পজিটিভ, দেন হাই ইনফেক্টিভিটি বলেছি, কে কে আসবে? প্রিকোর অ্যান্টিজেন এক মারবো পজিটিভ। হাই ইনফেক্টিভিটিতে প্রিকোর অ্যান্টিজেন, তো অ্যান্টিজেন পজিটিভ, আর বাকি অ্যান্টিবডিগুলো নেগেটিভ হবে, ঠিক আছে?
Got my point? This is the common clinical scenario. Acute hepatitis with high infectivity, chronic hepatitis, acute hepatitis with low infectivity. কি তুই বুঝতে পারছিস? এই পেছনে ওঠে দাঁড়া 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 বল, acute chronic hepatitis with high infectivity কি কি পজিটিভ হবে? ওখানে দেখলে হবে না, আমার দিকে তাকিয়ে বল। হেপাটাইটিস, ক্রনিক হেপাটাইটিস মানে কি হবে? কোনটা কোনটা আগে কোনটা পজিটিভ আসবে? অ্যাকিউট হেপাটাইটিসে কোনটা পজিটিভ হবে? ফার্স্ট HBs অ্যান্টিজেন পজিটিভ হবে, আর IgM অ্যান্টিবডি কোনটা? কার অ্যান্টিবডি? এখানে এখানে কোর অ্যান্টিবডি পজিটিভ হবে। বল কোনটা কোনটা বুঝতে পারছিস না বল। কথা বলছিল ওই জন্য শুনতে পাসনি, তাহলে ও বদমাইশ হাসাচ্ছিল তোকে। তুই কমেডিয়ান নাকি? ও হাসায়, কমেডি শো করে, ইউটিউব চ্যানেল আছে। ওকে জিজ্ঞাসা করলে ও পারবে? এই বলতো সারফেস অ্যাকিউট হেপাটাইটিস উইথ হাই ইনফেক্টিভিটি কি কি সিনারিও? হ্যাঁ, অ্যাকিউট হেপাটাইটিস উইথ হাই ইনফেক্টিভিটি আগে কোনটা আসবে? তুই বসে যা। সারফেস অ্যান্টিজেন পজিটিভ, তারপরে IgM হোয়াট? কি IgM প্রিকোর না কোর? কোর অ্যান্টিবডি। কোর অ্যান্টিবডি কখন আসে? আর কোর অ্যান্টিজেন আসবে না কোর অ্যান্টিবডি আসবে? কোর অ্যান্টিজেন আসবে না কোর অ্যান্টিবডি আসবে? IgM কোর অ্যান্টিজেন না অ্যান্টিবডি? কেন অ্যান্টিজেন না কেন? কোর অ্যান্টিজেন নয় কেন? তুই সারফেস অ্যান্টিজেন পাচ্ছিস। আমার কোশ্চেনটা শোন। HBs অ্যান্টিজেন পজিটিভ, ক্লিনিক্যাল সিনারিও কি দিয়েছি? অ্যাকিউট হেপাটাইটিস উইথ হাই ইনফেক্টিভিটি, সারফেস অ্যান্টিজেন পজিটিভ, তাহলে তো কোর অ্যান্টিজেন পজিটিভ হওয়ার কথা। তাহলে IgM অ্যান্টিবডি কেন বলছিস? কোর অ্যান্টিজেন নয় কেন? কেন অ্যান্টিবডি? আমি কেন বলেছি সেটাও বলেছি, সেটা বল। একে জিজ্ঞাসা করবে বলে দেবে, তুই বল। কোর অ্যান্টিজেন কেন নয়? ওয়াই নট কোর অ্যান্টিজেন? ডিটেক্ট করা যায় না ব্লাডে, ওই জন্য অ্যান্টিবডিটা দেখি আমরা। 10 বার বললাম, সবাইকে এরকম ধরে ধরে জিজ্ঞাসা করতে হবে? তুই শুনছিস? সারফেস অ্যান্টিজেন কি ডিটেক্ট করে? এই রে, তুই বুঝে যা। So they are the kind of scenario you will get. See, আর এইগুলোই লিখতে হবে পরীক্ষার খাতায়। acute hepatitis with no incubating period, acute hepatitis with high infectivity, chronic hepatitis with high infectivity, chronic hepatitis with low infectivity. Now there are some special case, immunotolerant chronic hepatitis B, chronic inactive hepatitis B. আমার মনে হয় এগুলো তোমাদের এতটা ডিটেইলিং লাগবে না, এইটুকুনি বলতে পারলেই উদ্ধার হবে। Now there is some recovery and post vaccination. ঠিক আছে, রিকভারিটা আগে দেখো। Recovery mean patient has been recovered, might having a acute, might having a chronic, whatever, কিন্তু পেশেন্ট আমার রিকভার করেছে। তাহলে রিকভার করলে কোনটা আগে চলে যাবে? কোনো অ্যান্টিজেন আমার থাকবে না। সারফেস অ্যান্টিজেন পজিটিভ হবে কি হবে না? না। আর কোনটা অ্যাপিয়ার করবে রিকভারি হলে? হু উইল অ্যাপিয়ার? হোয়াট উইল অ্যাপিয়ার? সারফেস অ্যান্টিবডি। তাহলে সারফেস অ্যান্টিজেন ইজ নেগেটিভ, সারফেস অ্যান্টিবডি ইজ পজিটিভ, অ্যান্ড দেয়ার উইল বি আ IgG অ্যান্টিবডি। অ্যান্টিবডি থাকবে, অ্যান্টিবডি নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, বাট দিস ইজ আ IgG কোর অ্যান্টি IgG, ঠিক আছে? বাকি দেখো সব অ্যান্টিজেন নেগেটিভ। দিস ইজ দ্য রিকভারি। অ্যান্ড অ্যানাদার কেস ইজ এ পোস্ট ভ্যাকসিনেশন। না, পোস্ট ভ্যাকসিনেশনে আমরা কি দিচ্ছি? রিকম্বিনেন্ট হেপাটাইটিস বি ভাইরাস সারফেস অ্যান্টিজেন।
but it doesn't having a any kind of what pathogenicity, এ কোনো ইনফেকশন করতে পারে না, তাহলে ইট ডাজন্ট প্রডিউস এনি কাইন্ড অফ, তাহলে কোনো ইনফেকশন হয়নি, তার মানে বাকি আমার আইজিজি যেটা সেটা নেগেটিভ থাকবে। হেপাটাইটিস বি কোর অ্যান্টিবডি যেটা আছে IgG will be negative. This is the only differentiating point from vaccinations and recovery. আমি সারফেস অ্যান্টিজেন যেহেতু দিচ্ছি, I will get what? সারফেস অ্যান্টিবডি। ভ্যাকসিনেশনে আমি সারফেস অ্যান্টিবডি পাবো, শুনছিস? এটা শোন, সারফেস অ্যান্টিবডিটা আমরা পাবো, বাট কোনটা পাবো না? কোনটা পাবো না? হোয়াট ইজ দ্য ডিফারেন্সিয়েটিং পয়েন্ট ফ্রম রিকভারি? IgG কোর অ্যান্টিবডি। ঠিক আছে, গট মাই পয়েন্ট? কারোর কোনো প্রশ্ন? দিস ইজ দ্য বেসিক। অ্যাকিউট হেপাটাইটিস ফার্স্ট হচ্ছে উইন্ডো পিরিয়ড, দেন হচ্ছে অ্যাকিউট হেপাটাইটিস উইদাউট ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস, আর্লি ফেজ, অ্যাকিউট হেপাটাইটিস উইথ হাই ইনফেক্টিভিটি, অ্যাকিউট হেপাটাইটিস উইথ লো ইনফেক্টিভিটি, chronic hepatitis with high infectivity, chronic hepatitis with low infectivity, recovery and vaccinations. These are the basics and you will get questions directly. ঠিক আছে, and একটা তোমাদের বলি, মিউটেশন, এসকেপ মিউটেশন। আগের দিন আমরা বলেছিলাম we are talking about 2 to 3 mutations. One is a pre-core mutant, one is a escape mutant. Escape mutant mean আমরা normally will diagnosis hepatitis by hepatitis B virus surface antigen, but here in case of escape mutations, patient is being hepatitis B virus positive, but you can't detect through surface antigen mutations. Got my point? হ্যাঁ, surface antigen is negative, বাকি দেখো উই ক্যান ডিটেক্ট। এটা ধরো ক্রনিক একটা এসকেপ মিউটেশন, হেপাটাইটিস হয়ে আছে, IgG কোর অ্যান্টিবডি পজিটিভ। ঠিক আছে, another is a pre-core mutant, here you can get surface antigen but বাকি হচ্ছে আমার লিভার এনজাইম নর্মাল বা এলিভেটেড, বাট দিস ইজ দ্য কাইন্ড অফ থিং কমপ্লিকেটেড। তোমাদের মেন যেগুলো মিউটেশনের থেকেও নর্মাল গুলো হচ্ছে আমাদের জানতে হবে। ঠিক আছে, আমি র্যান্ডমলি জিজ্ঞাসা করবো সবাইকে, ক্লিনিক্যাল সিনারিও তুই বল, কি নাম তোর? না না তোকে বলছি, রেড। সুমনা, সুমন, শুভাঙ্কা কি? আচ্ছা সরি। তুই আমাকে বল ক্রনিক হেপাটাইটিস উইথ হাই ইনফেক্টিভিটি, এক একটা পাঠ করে করে বল। হ্যাঁ, হেপাটাইটিস মানে সারফেস অ্যান্টিজেন পজিটিভ এক্সেপ্ট এসকেপ মিউটেশন। ঠিক আছে, সারফেস অ্যান্টিজেন পজিটিভ, এই সবাই শোনো, যে কাউকে ধরবো, সারফেস অ্যান্টিজেন পজিটিভ। নেক্সট, তারপরে ক্রনিক হেপাটাইটিস হাই ইনফেক্টিভিটি। আচ্ছা, IgG what? IgG কি অ্যান্টিবডি? প্রি-কোর অ্যান্টিবডি, কোর অ্যান্টিবডি। কোর অ্যান্টিবডি আর প্রি-কোর অ্যান্টিবডি ডিফারেন্স কি? হ্যাঁ, অ্যাক্টিভ রেপ্লিকেশনস আছে কিনা? হ্যাঁ, ব্লাডে অ্যান্টিবডিটা দেখছি ফর অ্যাকিউট অর ক্রনিক, আর প্রি-কোর হচ্ছে ফর অ্যান্টিজেন ইজ ফর হাই রেপ্লিকেশনস। ওটা চলে গেল, তার মানে আমার কাছে অ্যাপিয়ার করবে প্রি-কোর অ্যান্টিবডি, দ্যাট মিনস লো ইনফেক্টিভিটি। ঠিক আছে, বসে যাও, এবার তুই বল। ক্রনিক হেপাটাইটিস ও বললো হাই ইনফেক্টিভিটি, তুই বল ক্রনিক হেপাটাইটিস উইথ লো ইনফেক্টিভিটি, রাইট? হ্যাঁ, কোর অ্যান্টিজেন তো এমনি পাওয়া যায় না।
কোর অ্যান্টিবডি কি কটা টাইপস? দুটো টাইপস, আইজিজি, আইজিএম। আমরা এখানে কোনটা পাবো? না পাবোই না কিছু, আইজিজি পাবো, ক্রনিক হেপাটাইটিস, রাইট। এরপরে বলেছি লো ইনফেক্টিভিটি। ইনফেক্টিভিটি আমরা কি কি ডিনোটস করি, কি কি দিয়ে ডিনোটস করি? কোর অ্যান্টিজেন, ভাইরাল ডিএনএ, রাইট। এখানে লো ইনফেক্টিভিটি বলেছি, তাহলে এগুলো পাবো না পাবো না? পাবো না, তাহলে কি পাবো? হ্যাঁ নেগেটিভ হবে। আর কিছু পাবো? কোনো অ্যান্টিবডি পাবো? লো ইনফেক্টিভিটি বলেছি যখন, প্রি-কোর অ্যান্টিবডি পাবো, গুড, ঠিক আছে। তো দিস ইজ দ্য কাইন্ড অফ সিনারিও। এটা বারবার প্রত্যেকটা অ্যান্টিজেন অ্যান্টিবডি গুলো মাথায় ঢুকিয়ে নাও, আদারওয়াইজ ইউ উইল গেট পাজল। ক্লিনিক্যাল সিনারিও ধরলে ভুলবেই। তুই বল, তোর নাম কি? আসিফ। আসিফ দাঁড়া। আসিফ আমাকে বল রিকভারি। প্রথমে সারফেস অ্যান্টিজেনটা থাকবে না, নেগেটিভ হবে। গুড, ভেরি গুড। তারপরে অ্যান্টিবডি অ্যাপিয়ার করবে পজিটিভ। কার অ্যান্টিবডি অ্যাপিয়ার করবে? সারফেস সারফেস অ্যান্টিজেনের অ্যান্টিবডি অ্যাপিয়ার করবে, গুড। আইজিজি অ্যান্টিবডি থাকবে। আইজিজি হোয়াট অ্যান্টিবডি? কোর। কোর অ্যান্টিবডি, গুড। কোর অ্যান্টিজেন থাকবে? না, কোর অ্যান্টিজেন পাওয়া যায় ব্লাডে? কোর অ্যান্টিজেন ব্লাডে পাওয়াই যায় না, আমরা সবসময় অ্যান্টিবডিটা দেখি। ওকে জিজ্ঞাসা করেছিলাম যেটা, ঠিক আছে। আইজিজি আর আইজিএম দিয়ে আমরা ডিক্রিয়েট করি। আইজিজি কেন পাবো, আইজিএম কেন পাবো না? কোর অ্যান্টিবডি। আইজিজি মানে কি? ক্রনিক। আর আইজিএম মানে কি? অ্যাকিউট। তাহলে যে রিকভারি হয়ে গেছে সেটা ক্রনিক কেসে পড়েছে, থোড়ি অ্যাকিউট হয়ে আছে ওটা। গট মাই পয়েন্ট? চল বস। এই ছেলে লাস্টে ওঠ। ভ্যাকসিনেশন, ভ্যাকসিনেশন দিলে কি পাবে? হ্যাঁ, ভ্যাকসিনেশনে কোনটা পজিটিভ হবে? একটাই পজিটিভ হবে, বাকি সব নেগেটিভ হবে। কোনটা হবে? ভ্যাকসিনেশনে আমরা কি ইনজেক্ট করছি? হ্যাঁ, ভ্যাকসিনেশনে আমরা অ্যান্টিবডি পুশ করি, তাহলে সেটা তো ইমিউনোগ্লোবুলিন হয়ে গেল অ্যান্টিবডি দিলে। এই পেছনে একদম লাস্ট দাঁড়াও। ভ্যাকসিনেশনে কি পজিটিভ হবে? আমার দিকে তাকিয়ে। হ্যাঁ, সারফেস অ্যান্টিবডি বিকাম পজিটিভ। আর কোনটা নেগেটিভ থাকবে? সব নেগেটিভই থাকবে। এখানে হাউ উইল ডিফারেন্সিয়েট ফ্রম রিকভারি উইথ ভ্যাকসিনেশন? হ্যাঁ, জানো না? কি ক্লাস শুনছো? পিছনে বসে থাকলে হবে না, এখানে বসো, সামনে এসো, এখানে এসো। এই তুই সামনে আয়, সামনে আসিফের পাশে এসে বস। তুই বল হোয়াট ইজ দ্য ডিফারেন্স? তোকে বলছি, হ্যাঁ পেছনে না। সারফেস রিকভারি আর ভ্যাকসিনেশন ডিফারেন্সিয়েট করবো কোনটা দিয়ে? আমার দিকে দেখো। কি কোন কোর অ্যান্টিবডি কোনটা? তুই এদিকে আইজি জি, তাই তো। কেন আইজিজি? এই মেয়ে কেন ভ্যাকসিনেশনে নেগেটিভ হচ্ছে না, কেন পজিটিভ? রিকভারিতে আইজিজি কোর অ্যান্টিবডি পজিটিভ, ভ্যাকসিনেশনে কেন নয়? এই বল। সারফেস অ্যান্টিজেনটা কি দিচ্ছি তো, তাহলে আসছে না কেন কোর অ্যান্টিবডি? ভ্যাকসিনেশন কেন আসছে না? ভ্যাকসিনেশনে কেন কোর অ্যান্টিবডি আসছে না? শুধু সারফেস অ্যান্টিবডিটা পজিটিভ হচ্ছে। আরে ভ্যাকসিনেশনে কি থাকে? ও কি ইনফেক্ট করছে গোটাটা? ভ্যাকসিনেশনস ল্যাক্স হোয়াট? ভ্যাকসিনেশনস ল্যাক্স হোয়াট? প্যাথোজেনিসিটি। ও ইনফেকশনই করছে না, বাকিগুলো কেন পজিটিভ হবে? ওর শুধু ইমিউনোজেনিসিটি আছে ভ্যাকসিনেশনে।
আমি শুধু সারফেস অ্যান্টিজেনটা পুশ করছি, দ্যাট ইজ এ রিকম্বিনেন্ট অ্যান্টিজেন। আমি বাইরে ওটাকে ল্যাবে তৈরি করে ওটাকে দেহে ঢোকাচ্ছি, তাহলে ও শুধু অ্যান্টিবডিটা প্রডিউস করবে। গট মাই পয়েন্ট? কি রে, বুঝতে পারছিস আসিফ? বুঝেছো? বুঝতে পারলে কি কথাটা বললাম? কি বললাম বলো তো? ভ্যাকসিনেশন প্যাথোজেনিসিটি ফর্ম করে, উঠে দাঁড়িয়ে বলো, সবাই শুনুক। ভ্যাকসিনেশন প্যাথোজেনিসিটি ফর্ম করে না, তো ওই ভ্যাকসিনেশন দেওয়ার পরে ওই জন্য আর নতুন করে অ্যান্টিবডি ফর্ম হয়, কারণ অন্য বাকি অ্যান্টিবডি গুলো ফর্ম হয় না, রাইট? তো শুধু সারফেস অ্যান্টিবডিটা আমরা পাচ্ছি, কোর অ্যান্টিবডি পাচ্ছি না, বুঝলি? ভ্যাকসিনেশন মানেটার কথাটার অর্থ বুঝতে হবে। আর তুই যেটা বলছিলিস ইমিউনোগ্লোবুলিন, ইমিউনোগ্লোবুলিনটা হলে তাহলে আমরা সেটা বলবো ইমিউনোগ্লোবুলিন দিচ্ছি, ভ্যাকসিন কথা কেন বলবো? ভ্যাকসিন ডিনোটস ফর অ্যান্টিজেন, ঠিক আছে? এই টপিকটা আমি অনেকক্ষণ ধরে বললাম, যে কজন ক্লাস শুনেছো আই থিঙ্ক ইউ উইল বি বেনিফিটেড। একটু পড়লে অন্তত মাথায় ঢুকবে, নাহলে ব্যাপারটা মাথা থেকে বেরিয়ে যাবে, বুঝে যা। আজকে পড়তে হবে, ক্লাসে আসছিস যখন একটু সামনে একটু শুনিস। তোর নাম কি? দীপায়ন। শুনবি ক্লাস, ঠিক আছে? কারণ এটা ইম্পর্টেন্ট। সি আই স্কিপ দ্য ট্রিটমেন্ট পার্ট, তোমাদের ট্রিটমেন্ট পার্ট লাগবে না, ঠিক আছে? এটা আমরা ডিএনএটাকে দেখে, অ্যান্টিভাইরাল এজেন্টস আর দেয়ার, so interferon alpha are antiviral agents. So now it's about vaccination. Vaccination is active immunizations, that is 10 to 20 microgram dose, and adult dose হচ্ছে that is for infants and children, and recommended schedule adult dose are given 0, 1 and 6 months. This is a hepatitis B recombinant subunit vaccines, and this contains what? Surface antigen used for vaccine candidate which is prepared for Baker's yeast DNA recombinant technology by choosing S gene into the yeast chromosome. আমরা বাইরে সারফেস অ্যান্টিজেনের এস জিনটা নিয়ে একটা ইস্টের ক্রোমোজোমে দিয়ে দিই, সেখানে সারফেস অ্যান্টিজেনটা তৈরি হয় রিকম্বিনেন্ট টেকনোলজিতে, সেইটা আমরা পুশ করছি, ঠিক আছে? দিস ইজ অল অ্যাবাউট অ্যাক্টিভ ইমিউনাইজেশনস, রাইট? ইট ইজ, এখানে আমরা কোনো অ্যান্টিবডি দিচ্ছি না, আইএম রুটে এটা দেওয়া হয়। বাচ্চাদের আলাদা, চিলড্রেনদের আলাদা ডোজ, লেস দ্যান 10 ইয়ার্স অ্যান্ড অ্যাডাল্টদের আলাদা ডোজিং, ওকে? নাও ইটস অলসো ইটস আন্ডার ডিপিটি ভ্যাকসিন যেটা আছে, অ্যালং উইথ ডিপিটি 6, 10, 14 উইকসে বাচ্চাদের দেওয়া হয় হেপাটাইটিস বি। চলো, অ্যান্ড another is the immunoglobulin. তুই যেটা বলছিলিস immunoglobulin, immunoglobulin is a different thing used in following situation where an immediate protection is warranted. কখন ভ্যাকসিন দেবো আর কখন ইমিউনোগ্লোবুলিন দেবো, রাইট? এটা আমাদের জানতে হবে। ইমিউনোগ্লোবুলিন মিনস অলরেডি এক্সপোজার হ্যাজ বিন মেড অ্যান্ড পেশেন্ট ইজ অন রিস্ক। সাপোজ একটা হেপাটাইটিস বি ভাইরাস ইনফেক্টেড পেশেন্ট, তার আমরা ওটি করতে গিয়ে আই হ্যাভ গেটিং অ্যান এক্সপোজার, দেন হোয়াট? আমি কোশমিনকালে বা আমার ভ্যাকসিন নেওয়া ছিল, আই ডোন্ট নো হোয়াট অ্যাবাউট মাই টাইটার ইজ ফর দ্য প্রোটেকশন পারপাস, দেন আই নিড হোয়াট? ইমিউনোগ্লোবুলিন, কারণ ইমিউনোগ্লোবুলিন স্ট্যাট কাজ করবে। আমি এখন সারফেস অ্যান্টিজেন নিই, তার তো আবার উইন্ডো পিরিয়ড লাগবে, সময় লাগবে অ্যান্টিবডি তৈরি করতে, তাই তো? সো ফর ইমিডিয়েট পারপাস, আমি একটা ক্লিনিক্যাল সিনারিও বললাম, এইরকম ক্লিনিক্যাল সিনারিওতে উই নিড অ্যান্টিবডি, রাইট? দ্যাট ইজ ইমিডিয়েট প্রোটেকশনস হোয়ার ইজ ওয়ারেন্টেড, দেন we need a passive immunizations or hepatitis B immunoglobulin. Acute exposed to hepatitis B antigen positive blood, surgeon, nurse or laboratory workers, sexual contact to acute hepatitis B patients, neonate born to hepatitis B carrier mother, post liver transplants who need protections for hepatitis B virus. So this is the kind of clinical scenario where we need passive immunizations, mean hepatitis B virus immunoglobulin. বুঝতে পারছিস? Now hepatitis C. Hepatitis C is another bloodborne virus. তাহলে আমাদের bloodborne virus কে কে হলো? Hepatitis B, hepatitis C. ঠিক আছে? These are two are bloodborne
ভাইরাস অ্যান্ড হেপাটাইটিস এ কি কোন রুটে ছিল? ফিকো ওরাল রুট। ডিএনএ ভাইরাস কোনটা? হেপাটাইটিস বি। Hepatitis is common cause of post-transfusion hepatitis in developing countries. Now, it was discovered in 1989. Is a non-A, non-B hepatitis B virus. প্রথমে এটাকে বলা হতো। Hepatitis C virus classified under family Flammiviridae and it contains positive sense of ssRNA. This is also a RNA virus. Now, HCV process are 3 structural proteins, nucleocapsid protein and C and 2 envelopes. Now 6 non-structural protein NS2 এগুলো তো আমাদের লাগবে না, we don't need morphology of hepatitis C virus, but genetic diversity. Genetic diversity of hepatitis C virus is important. Why important? Because of the prognosis. কারণ hepatitis C virus if someone become positive, we need to a genetic diversity. মানে ওর প্যাটার্নটা কোন রকম, মানে ওর অনেকগুলো ক্লাসিফিকেশনস আছে 1 to 6. So hepatitis C virus displays diversity of RNA genome that occurs because of the high rates of mutations seen in virus. Its turn is due to the high replications activity and lack of proofreading activity of the RNA polymerase. তো ওর ওই জন্য জেনেটিক ভেরিয়েশনস এর জন্য ওর অনেক মিউটেশনস দেখা যায়। ওর যেরকম জেনেটিক ভেরিয়েশনস বিভিন্ন ওর এপিডেমোলজিক্যালি ইম্পর্টেন্স রয়েছে। আমাদের ভারতবর্ষে যে জেনেটিক ডাইভার্সিটি যেটা আমরা জিনোমটা পাই, ইউএসএ তে আলাদা জিনোম পাই, অ্যান্ড অলসো দ্যাট দিস জেনেটিক ডাইভার্সিটিভিটি তার প্রগনোসিসটার উপর ম্যাটার করে। সাপোজ G1 অ্যান্ড G4 হ্যাভিং আ পুয়ার প্রগনোসিস, তাহলে আমি পেশেন্টকে বলতে পারি আপনার অমুক জিনোমটা রয়েছে হেপাটাইটিস সি ভাইরাসেস, আপনার কিন্তু প্রগনোসিসটা ভালো হবে না, ইউ নিড আ লং টাইম পেশেন্স, সেটা আমরা ক্লিয়ার করে বলতে পারি, right? So that's why genetic diversity of the hepatitis C virus is important. Okay. So কি আছে genetic diversity divided in more than 100 subtypes within any given patients. The subtypes of hepatitis C virus circulates as complex closely related viral populations known as quasispecies. এইটার মানে হচ্ছে হেপাটাইটিস সি ভাইরাস প্রত্যেকটা একে অপরের মতো একই রকম সাবটাইপস গুলো হয়, তার একটা আলাদা টার্মিনোলজি আছে, ইট ইজ কল্ড কোয়াসিস স্পেসিস। জেনেটিক ডাইভার্সিটি, আচ্ছা, the genotype 1 and genotype 2 are most common variant in western countries, and India genotype 1 and 3 are more prevalent. Now the transmissions is very important. আমরা এটা অলরেডি জানি what is the transmission, same as hepatitis B, sexual route, blood transmissions, needle prick and vertical transmissions. Okay. Clinical manifestations same as any other hepatitis. Asymptomatic will be a 75% cases, and acute hepatitis 20% of people develop acute hepatitis, and in 5 to 15% infections there is a spontaneous clearance. Now laboratory diagnosis. Now see, laboratory diagnosis hepatitis C virus তোমাদের আসতেই পারে। The two things is important in hepatitis C virus. Diagnosis এখানে অতটা এত কিছু নেই like hepatitis B viruses. Two things you have to just remember. One, we can diagnosis by a IgM test. You can do a ELISA or you can do a point of care test by immunosorbent assay, immunochromatography. But if someone is IgM hepatitis C virus positive, okay, you have to check the RNA. এখানেও একই গল্প, IgM পজিটিভ মানেই সেই হেপাটাইটিস সি ভাইরাস ইনফেক্টেড সেটা কিন্তু নয়। কি বললাম বুঝতে পেরেছো? মানে আমি যদি কারোর আমার হেপাটাইটিস বি ভাইরাস কি ছিল আইজিজি অ্যান্টিবডি কারোর যদি পাই, কি ছিল আইজিজি হেপাটাইটিস বি, হ্যাঁ কোর অ্যান্টিবডি, তাই তো, সেটা তো মানে হচ্ছে পেশেন্ট একটা ক্রনিক স্টেটে আছে, তার মানেই যে হেপাটাইটিস বি ভাইরাস তার পজিটিভ হবে তো তার কোনো মানে নেই। তার যদি সারফেস অ্যান্টিজেন পজিটিভ থাকে তখন আমি তাকে ক্রনিক হেপাটাইটিস গ্রুপে ফেলবো,
বাট হতেও তো পারে সে রিকভারিতে চলে গেছে। কি বললাম বুঝতে পেরেছো? ফলে আমার এখানে সেরকম ডাইরেক্ট অ্যান্টিজেনটা এরকম সারফেস অ্যান্টিজেন কিছু নেই হেপাটাইটিস সি ভাইরাসের। আমাকে এখানে ডাইরেক্ট এক পেশেন্টের ইনফেক্টেড কিনা জানার জন্য তার আরএনএ কপিজটাকে দেখতে হয়। সো আমাদের এখানে ডায়াগনোসিসের অ্যালগোরিদমটা কি হেপাটাইটিস সি ভাইরাস? ফার্স্ট উইল ডিটেক্ট আ আইজিএম অফ হেপাটাইটিস সি ভাইরাস। আইজিএম অফ হেপাটাইটিস সি ভাইরাস যদি কারোর পজিটিভ হয়, দেন উইল রেফার ফর হোয়াট? আরএনএ ডিটেকশন। আরএনএ ডিটেকশন পজিটিভ থাকলে তার পজিটিভ, আর আরএনএ যদি নেগেটিভ থাকলে তাহলে তার নেগেটিভ, তার কোনো চিন্তা নেই। আর আরএনএ যদি পজিটিভ থাকে তাহলে তাকে চিকিৎসার জন্য পাঠিয়ে দিতে হবে রেফারেল সেন্টারে। বুঝতে পেরেছো? তাহলে হেপাটাইটিস সি ভাইরাসের অ্যালগোরিদম হচ্ছে দুটো। ফার্স্ট উই হ্যাভ টু ডিটেক্ট আইজিএম অফ হেপাটাইটিস সি ভাইরাস, দেন উই হ্যাভ টু ডিটেক্ট হোয়াট? আরএনএ। দ্যাটস ইট। Now ELISA is the most common platform used, followed by the rapid test and chemimulation. এবার এই আইজিএম আমরা প্রচুর মেথড দিয়ে ডিটেক্ট করতে পারি। আমরা ELISA করতে পারি, আমরা র্যাপিড টেস্ট করতে পারি, আমরা ক্লিয়া করতে পারি। ক্লিয়া মিন কেমিমুলেশনস, ঠিক আছে? যেটা আমার কাছে আছে আমি সেটা করতে পারি, ডাজন্ট ম্যাটার। সো ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন ELISA হয়, এখন থার্ড জেনারেশন চলে এসছে, থার্ড জেনারেশন আরো বেটার। Now increased sensitivity of and specificity of ELISA, এটার অ্যাডভান্টেজ। কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। Do not discriminate between active and past infection. HCV RNA test is required. So these are the disadvantage. Cannot differentiate acute and chronic hepatitis C virus infection as IgG appears early and stay long. Now HCV core antigen আছে। কি করে আমরা করব? Automated quantitative HCV antigen test detects core antigen has been available recently. This test is less expensive and less than consuming than HCV RNA PCR. তো আগে কোর অ্যান্টিজেনের গল্পটা ছিল না, আমরা চিরকাল আরএনএ দিয়েই করতাম। এখন কোর অ্যান্টিজেন দিয়েও আমরা কারোর অ্যান্টিবডি পজিটিভ হলে উই ক্যান ডিটেক্ট দ্যাট কোর অ্যান্টিজেন অ্যাসে। কিন্তু এই মেশিনটা সবসময় অটোমেটেড, মেশিনটা সব জায়গায় অ্যাভেলেবেল নেই। অ্যান্ড হাউ উইল ডিটেক্ট দ্যাট এইচসিভি আরএনএ? বাই পিসিআর। যে কোনো আরএনএ যদি আমার ডিটেকশন করতে হয় পিসিআর ছাড়া গতি নেই, ঠিক আছে? So real-time reverse transcriptase PCR detecting HCV RNA has been the gold standard method for confirmation of active HCV infections, quantification of the HCV RNA for the monitoring of the response of the treatment, and for determining the HCV genotype and subtypes. So RNA of the HCV is very important. Why important? Because these three criteria. আমার IgM পজিটিভ মানেই পেশেন্ট আমরা বলতে পারি না তার অ্যাক্টিভ ইনফেকশনস আছে কি নেই। So active infections we have to detect HCV RNA. Then আমাদের দেখতে হবে আচ্ছা acute infections, তার active infections আছে। Now how patient responds with treatment, আমরা RNA কপিটাকেই ফলো করব। আগে হয়তো 10,000 কপি ছিল, চিকিৎসা করার পরে তার হয়তো 500 কপি দাঁড়ালো। So we can see okay fine this patient responded with the treatment. And lastly that genotypes, क्योंकि genotypes is important is treatment purpose. Every genotype having there is own implications in treatment. So CDC recommended 2 steps testing. First anti-HCV antibody test and then if positive test of HCV RNA. কেউ প্রথমে বলবো না RNA করো, কারণ আগে আমাদের দেখতে হবে HCV antibody. If negative then no further action is required except for immunocompromised patient. খুব স্পেশাল কেসে আমরা HCV RNA টাকে ধরি যাদের অ্যান্টিবডি প্রোডাকশন করার ক্ষমতা নেই। অ্যান্ড দোজ কারা তারা? Those are immunocompromised. একটা যার ম্যালিগনেন্ট পেশেন্টস বা যার হয়তো বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হচ্ছে সেখানে আমরা এইচসিভি আরএনএ ডাইরেক্ট দেখবো, বিকজ দে ডাজন্ট হ্যাভ আ ক্যাপাসিটি টু প্রডিউস আ অ্যান্টিবডি। কোনো অ্যান্টিবডি তার শরীরে পাওয়া যায় না। চলো হেপাটাইটিস সি হলো ট্রিটমেন্ট অফ হেপাটাইটিস সি। আমি আবার এই ট্রিটমেন্ট পার্ট ছেড়ে দিচ্ছি, ট্রিটমেন্ট পার্ট তোমাদের লাগবে না। সি নাও just know about little bit of hepatitis D virus. It is a cannot replicate by itself. এটা hepatitis B ভাইরাসের সাথে সঙ্গে নিয়ে থাকে। hepatitis B virus, if someone is infected only you can get hepatitis D virus. Okay, transmission is similar to hepatitis B and hepatitis C. Parenteral route is the most common mode followed by sexual and vertical route.
Co-infections occurs when a person is exposed simultaneously to serum containing both hepatitis D virus and hepatitis B virus. Hepatitis B infection sets to in first so that surface antigen becomes available for hepatitis D virus. Without surface antigen-টাকে hepatitis B করে ও hepatitis D ভাইরাসটা থাকে। Transient and self-limited conditions and rarely progress to chronic stage. So this only you have to know regarding hepatitis D virus. কি বললাম বুঝতে পেরেছো? The hepatitis D virus is a defective virus. It's only stands with hepatitis B virus surface antigen. That's it. বেশি আর hepatitis D নিয়ে মাথা ঘামাতে। Now hepatitis E. Hepatitis E is another virus transmitted primarily occurring in young adults which occurs epidemic in developing country. এটা হচ্ছে একটা RNA virus and what is does same hepatitis in most of the patients presented same limited acute hepatitis lasting for several weeks and fulminant cases rarely in 1 to 3% and most important this is a pregnant woman who are particularly at high risk in 20% of developing fulminant hepatitis. I have seen one cases in my life of hepatitis E. Patient was pregnant, severe hepatitis and হয়তো মারাও গেছিল আমার ঠিক মনে নেই. So have been infected hepatitis E and these hepatitis E transmitted via fecal-oral route. ठीक है? So this all about you have to know hepatitis E virus. Hepatitis E virus transmitted through fecal-oral route causing acute hepatitis but it is a fulminant in pregnancy. Pregnancy কথাটা যেন মাথায় থাকে। ঠিক আছে? This is the important part. Pregnant women who are particularly higher risk of 20% of developing fulminant. And by how can we detect hepatitis E virus? IgM anti-hepatitis E and IgG anti-hepatitis E virus appears in serum simultaneously with increased level of liver enzyme. তখন আমরা IgM anti-hepatitis E virusটা positive পাবো। And last is hepatitis. It is also referred to as GB virus. First was discovered in 1995 but it is related to hepatitis C virus belongs to family Flaviviridae transmitted through contaminated blood on blood products via sexual contact, wrongly named as it is not a hepatotrophic virus because it doesn't cause hepatitis C. এই hepatitis এই ভাইরাসটা কোনো হেপাটাইটিস করে না, জাস্ট এটা পাওয়া গেছিল বলে তখন এটা হেপাটাইটিস সির সাথে রিসেম্বলস আছে, দ্যাটস ওয়াই ইটস কামস আন্ডার হেপাটাইটিস। সো টেক হোম পয়েন্ট কি? আচ্ছা এত আনন্দের কিছু নেই, দাঁড়াও এখনো 5 মিনিট বাকি আছে। হোয়াট আর দ্য টেক হোম পয়েন্ট দ্য হেপাটাইটিস? হেপাটাইটিস দুটো ক্লাস দেওয়া আছে মানে বুঝতে পেরেছো ইটস এ লিটল বিট অফ লেন্দি অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট। হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট মোস্ট পার্ট অফ দ্য হেপাটাইটিস? 3 virus, hepatitis A, hepatitis B, hepatitis C and little bit important is hepatitis G. Hepatitis G, hepatitis D নিয়ে তোমাদের না জানলেও চলবে, একটা লাইন না জানো পৃথিবীতে কোনো যায় আসে না, বাট ইউ হ্যাভ টু নো ফার্স্টলি কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? হেপাটাইটিস বি। The only DNA virus in this class hepatitis B transmitted through fecal-oral route A and E, transmitted through sexual and blood products hepatitis B, hepatitis C and hepatitis D. ঠিক আছে? hepatitis A virus is preliminary cause hepatitis যেটা আমরা কমনলি পাই fecal-oral route। আমরা ডায়াগনোসিস করছি hepatitis A, IgG or IgM, গল্প শেষ। Then comes hepatitis B, DNA virus, blood products দিয়ে transmissions, sexual route and also the needle prick and it is a very highly infectivity, 0.0001 ml can cause infections, ठीक है, 30% more than HIV and mostly important is the lab diagnosis. Lab diagnosis এ কটা অ্যান্টিজেন আছে? ফার্স্ট অ্যান্টিজেন সারফেস অ্যান্টিজেন denotes what? তাড়াতাড়ি acute, chronic or carrier. Then comes core antigen, we can't detect in blood. Core antigen denotes what? Core antigen denotes core antigen দিয়ে আমরা কি বুঝতে পারি?
কোর অ্যান্টিজেন আমরা ডিটেক্ট করতে পারি না ব্লাডে, কোর অ্যান্টিবডিটা আসে সেটা দিয়ে আমরা কি ডিটেক্ট করতে পারি, অ্যাকিউট না ক্রনিক, IgM and IgG. Then comes pre-core antigen. Pre-core antigen are hepatitis B viral DNA. Both denotes what? High infectivity. আর যদি ওর অ্যান্টিজেন চলে যায়, pre-core antibody comes in blood, low infectivity. Surface antigen চলে গেল, then comes surface antibody. That's mean patient is on recovery. That's it. বাকিটা পারমুটেশন কম্বিনেশনস করে কোশ্চেন আসবে। বেসিক্সটাই বলেছি, ঝাঁটাগুলো বলিনি, তোমাদের দরকার নেই। দেন হচ্ছে ইমিউনাইজেশনস, আর একটা হচ্ছে উইন্ডো পিরিয়ড। উইন্ডো পিরিয়ড আমাদের কি আসছে, তখন ইউ অনলি ক্যান ডিটেক্ট থ্রু হেপাটাইটিস বি ভাইরাল ডিএনএ, দেয়ার ইজ পেশেন্ট ইজ অ্যাবসলুটলি নর্মাল, ঠিক আছে। এক্সপোজার হয়েছে উইদিন 6 weeks, ইউ কান্ট ডিটেক্ট সারফেস অ্যান্টিজেন, ইউ হ্যাভ টু গো ফর ভাইরাল ডিএনএ। Then come vaccinations, recombinant vaccines and immunoglobulin. Vaccines কাদের দেওয়া হচ্ছে, একটা হচ্ছে below 10 years, after 10 years, below child আমাদের 6, 10, 14 weeks with national immunization schedule, আর একটা হচ্ছে তোমার অ্যাডাল্টদের 0, 1, 6, ঠিক আছে। অ্যান্ড আফটার দ্যাট আমার ইমিউনোগ্লোবিলিন, কাদের আমরা ইমিউনোগ্লোবিলিন দিই, ইমিউনোগ্লোবিলিন কাদের দেওয়া হয়, যারা এক্সপোজার হচ্ছে, কাদের এক্সপোজার হওয়ার চান্স বেশি, সার্জন, হেলথ কেয়ার ওয়ার্কার্স, যারা ডাইরেক্টলি ডিল করছে, রাইট। আচ্ছা, আমরা কি করে জানবো হেপাটাইটিস বি ভাইরাস দিলে আমার টাইটার হয়েছে কিনা, দেয়ার ইজ এ কজ হচ্ছে ইমিউনোগ্লোবিলিনটা, তখন আমাদের টেস্ট করে দেখতে হয় টাইটারটা এসছে কিনা, যদি টাইটারটা না থাকে এগেন আমাদের আর একটা শট নিতে হয়, রাইট। আচ্ছা, নেক্সট হচ্ছে হেপাটাইটিস সি ভাইরাস। হেপাটাইটিস সি ভাইরাস ইজ এ ব্লাডবোর্ন ইনফেকশনস এগেন সেম অ্যাজ হেপাটাইটিস বি। এটা ডায়াগনোসিস কিভাবে করছি, বাই IgM অ্যান্টিবডি। IgM অ্যান্টিবডি দেয়ার ইউ ক্যান ডিটেক্ট ভায়া ELISA, ভায়া র্যাপিড টেস্ট, অর ভায়া chemiluminescence বা CLIA, CLIA, CLIA or chemiluminescence. If someone become positive IgM of hepatitis C virus, then you have to check what, RNA copies. RNA you can detect only by PCR. PCR ছাড়া পৃথিবীর আর কোনো মেথড ছাড়া নেই RNA ডিটেক্ট করার, তাহলে you have to do PCR. And by why RNA is important, কেন RNA টা করছি, ফার্স্ট হচ্ছে না ট্রিটমেন্ট না, অ্যাক্টিভ ইনফেকশনস আছে কিনা, টু কনফার্ম দি পেশেন্ট হ্যাভিং আ অ্যাক্টিভ ইনফেকশনস অর নট ফার্স্ট, দেন ট্রিটমেন্ট পার্টে পেশেন্টের রেসপন্স কেমন হচ্ছে, অ্যান্ড দেন দ্য জেনেটিক ডাইভার্সিফিকেশন, জেনেটিক সাবটাইপ উই হ্যাভ টু নো রিগার্ডিং হেপাটাইটিস সি ভাইরাস, বিকজ prognosis varies according to genetic subtypes of hepatitis C. So this the last 5 minutes is the main gist of hepatitis. এইটুকুনি আমার লাগবে পরীক্ষায়, যেটুকু বললাম এইটাই বাড়িতে পড়ো। তুমি হেপাটাইটিস জি ভাইরাস নিয়ে পড়লে, নিয়ে হেপাটাইটিস বি ভাইরাস বলতে পারলে না, হবে না। হেপাটাইটিস জি, হেপাটাইটিস ডি ইজ দ্য লিস্ট ইম্পর্টেন্ট, জাস্ট ওটা আছে মাথায় রাখো, বেশি কিছু জানতে হবে না। বাট হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি অ্যান্ড হেপাটাইটিস লাস্টে ই, হ্যাঁ ই ইজ অলসো ইম্পর্টেন্ট। fecal route transmission causing hepatitis and it is a significant fatal to pregnancy. That's it. Diagnosis by IgM and IgG antibody, hepatitis E virus, সোজা, ঠিক আছে।